আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় 7:30 বাজে। বেলের শরবতটা বানানো হলো, মাকে দিয়ে আসি। মা তো মিজানদের ঘরে, গতকালকেও খেয়েছে, আজকেও মিজানদের ঘরে খাবে। সকালে শরবতটা খেলে ভালো লাগবে, এই জন্য মার জন্য অবশ্য বেল আনা হয়েছে। মাকে যে বেলের শরবত দিব, এখন দিয়ে আসি মিজানদের ঘরে, খেয়ে নিবেন মা। মাকে তো বেলার শরবত দিয়ে আসলাম, তখন মা শুয়ে আসছিল। মিজানকে বলে আসলাম মা উঠলে দিও, মা খেয়ে নেবে না। তারপরে 1 ঘন্টা পর আবারও রান্নাঘরে চলে আসলাম, ডিম ভেজে নিতেছি। গতকালকের ভাত ছিল, সেই ভাত পানি দিয়ে রেখেছি, পান্তা ভাত খাবো। আর 2টা ডিম সিদ্ধ দিতেছি, সাবা ডিম সিদ্ধ খাবে। আর এদিকে পান্তা ভাত যেহেতু খাবো, মনে করলাম গাছের মরিচ আছে, কৃষ্ণ মরিচ হয়েছে, একটা ছিঁড়ে পান্তা ভাত দিয়ে খাই। তারপরে সেই একটা মরিচ ছিঁড়তে চলে আসলাম। মাশাআল্লাহ অনেকটাই মরিচ হয়েছে, আর অনেক ফুল এসেছে, মরিচ হবে। তারপরে এই যে আমরা সকালে নাস্তা খেতে বসে পড়লাম, সাইদুলের বাবা আর আমি। তারপরে এই যে আমি কৃষ্ণ মরিচটা ডলে নিলাম ভাত, পান্তা ভাতের মধ্যে। আলহামদুলিল্লাহ অনেকটা ঘ্রাণ আর ঝালও ছিল, ভালোই লাগলো খেতে। ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খেয়ে নিলাম। তারপর একটু চা বসালাম, সাইদুল বাবা বলতেছে একটু চা বানাও, খায়। আর চা তো বানানো লাগবে, সারামণি তো চা খাবে, ও তো তাছাড়া অন্য কিছু তেমন সকালে নাস্তা খায় না। তারপরে এই যে চা বানানোর পরে আমি আর সাইদুল বাবা খেলাম। সারামণি উঠেছে, বলতেছে একটু পরে খাবে। তারপরে মাকেও ডাক দিলাম, মা আসতেছে। মা বলতেছে সারামণির সাথেই খাবে। আমি আর সাইদুল বাবা খেলাম। সাইদুল বাবা খেয়ে দোকানে চলে গেল। তারপরে এই যে সারামণি খেতে বসে পড়লো, সাথে মাও খেয়ে নিতেছে চা। ইবাদের ঘরে নাস্তা খেয়ে এই ঘরে এসে একটু চা খেলো। বলেছিলাম নাস্তা খেয়ে এই ঘরে আসেন। আর এদিকে জান্নাত পাখিও চলে এসেছে, দেখো বুড়িটা একটা আম কুড়িয়ে এনেছে, আমাকে দেখাচ্ছে। তারপর তো দেখতে দেখতে প্রায় 12:30 বেজে গেল। আমি অন্য অন্য কাজ সারলাম, রান্নাঘরে চলে আসলাম। আর এদিকে সারা পাখি আম মাখতেছে। আমি গরু গোস্ত নামিয়ে রেখেছি, গরু গোস্ত ভুনা করব। ছোট মাছ মানে হাঁসটা মাছ রান্না করব উস্তা দিয়ে, আর ঢেঁড়স ভাজি, ভাত, এই দুপুরের মেনু। ভাতটা তো বসিয়ে দিয়েছি, এখন গরু গোস্তটা মেখে চুখে বসাই পাশের চুলায়। তারপরে যে ভাতটা বলক এসেছে, আর এই চুলায় গরু গোস্তটা মেখে চুখে বসিয়ে দিলাম ময় মশলা দিয়ে। ভাতটা তো ঠিকা দিব, এই ফাঁকে মনে করলাম যে মাছটা, এটা তো লবণ দিয়ে রেখেছিলাম, হালকা মেখে ঝুঁকে বসাই। 2টা উস্তা দিয়ে রান্না করব, ভাতটা ঠিকা দিয়ে এই তরকারিটা বসিয়ে দিব না। তারপর তো এই যে হাঁসটা মাছের তরকারিটার মধ্যে উস্তা দিয়ে দিয়েছিলাম, একটু হালকা নাড়া দিয়ে আর একটু হবে, মানে ঝোলটা আর একটু ঘন করব, তারপরে নামাবো। আর পাশের চুলায় তো আস্তে আস্তে গরু গোস্তটা কষানো হচ্ছে, আর একটু কষানো হোক, আলু দিয়ে দিব। তারপরে আরও অনেকক্ষণ কষিয়ে, এখন আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পরে পানি দিয়ে দিব। আর পাশের চুলায় ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি।
আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল। নদীর হাঁসটা মাছটা রান্না হয়ে গেছে, পাঁচমিশালি মাছ, আর এই যে ঢেঁড়স ভাজি, ভাত। আর চুলায় আস্তে আস্তে গরু গোস্তটা হচ্ছে, আলু দিয়ে কষানোর পরে পানি দিয়ে দিয়েছিলাম, এখন আস্তে আস্তে হচ্ছে। এখন তুইও 2টা বাজে নাই, 2টা প্রায় বেজে এসেছে। আর একটু হোক, তারপরে নামাবো। ঝোলটা আর একটু ঘন হবে, আলুটা আর একটু সিদ্ধ হবে। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সাইদুলের বাবা খেয়ে নিতেছে, সাথে সাবাও বসেছে। ও শুধু একটু গোস্ত খাচ্ছে, তার ভাত খায় না। তারপরে আমিও খেতে বসে পড়বো তাদের সাথে। আর সারামুড়িকে ডাক দিলাম, ও একটু পরে খাবে বলতেছে। তারপর তো বিকেল হয়ে গেল। বিকেল দিক দিয়ে যে ভুট্টা পুড়তেছে, আর নদী পাড়ে দাদি যে শাক দেয়, সে আজকে 2টা ভুট্টা দিয়ে গেছে। এই ভুট্টাগুলি একটু লবণ মেখে এখন আমি গ্যাসের মধ্যে আস্তে আস্তে পুড়ে নিতেছি, সাথে আবার একটু লবণ ও পানি মেখে দিতেছি। এতে করে মানে ভুট্টাটা দানাগুলি একটু একটু নরম হবে, লবণ পানি দিলে তাড়াতাড়ি মানে নরম হয়। আর তারপরে আস্তে আস্তে ভুট্টাটা পুড়ে নিতেছি। সাবা ভুট্টা পোড়া খাবে। ভুট্টা পোড়া হয়ে যাওয়ার পর সাবাকে দিয়ে বাহিরে চলে আসলাম। দেখো এই যে জান্নাত পাখিও বের হয়েছে, আমিও বের হয়েছি, মাও বের হয়েছে। বাইরে কিছুক্ষণ হাঁটলাম। মা আবার বড় ভাইয়ার ঘরের সিঁড়ির সামনে বসে আছে। আর আমার পুদিনা পাতা গাছে তো অনেক পাতা হয়েছে, আর এই গাছটা অনেক গোলাপ ফুল হয়েছে। এই যে মা এখানে বসে বসে তবজি গন্তাছে। আমরা বাহিরে হাঁটলাম, কিন্তু তেমন বাতাস নেই, অনেকটাই গরম। যে রৌদ্র উঠে অনেক গরম লাগে। তারপর জান্নাত পাখি দেখো না দুষ্টামি করতেছে, আমরাও বাহিরে হাঁটলাম। তারপরে সন্ধ্যার পরে চলে আসলাম। ছোলা ছিল, ছোলাটা গরম করে নিয়েছি, আর সাথে টমেটো, পেঁয়াজ আর চানাচুর দিয়েছি, কাঁচামরিচ দিইনি। তারপরে মেখে নিলাম, আর জান্নাত পাখিকে মুড়ি দিয়ে আর চানাচুর দিয়ে মেখে দিলাম। ও ঝালমুড়ি খাচ্ছে। আর যে গরম পড়েছে মানে তার মধ্যে আবার অনেক লোডশেডিং। আজকে অনেক কারেন্ট যাচ্ছে। অবশ্য আমাদের আইপিএক্স আছে, এতে অতটা সমস্যা হয় না, কিন্তু অনেক গরম আর অনেক লোডশেডিং হচ্ছে। আজকে দিনে অনেকবারই কারেন্ট চলে গিয়েছিল। জান্নাত পাখি বসে ঝালমুড়ি খেলো, আর আমি ছোলা খেলাম চানাচুর দিয়ে মেখে, সাথে টমেটোও দিয়েছিলাম। সাবাকে বললাম ও খাবে না, সারামুড়ি তো খাবে না, সারামুড়ি চা খাচ্ছে বসে বসে। তারপরে আমাদের আর জান্নাত পাখির খাওয়া হয়ে গেল। আমরা দুইজনে কি সুন্দর করে খেয়ে ফেলেছি। জান্নাত পাখি এখন পানি খাচ্ছে, একটু তো চানাচুরটা ঝাল ছিল, এখন পানি খেয়ে নিতেছে। সন্ধ্যার পর সারামণি সাবাকে পড়তে বসালাম, ওরা পড়লো। তারপরে প্রায় ঘন্টা 2 পর সাইদুলের বাবা আসলো, প্রায় 8:30 বাজে। সে কাঠি কাবাব নিয়ে এসেছে, খেলাম। এই কাঠি কাবাবটা আমার কাছে ভালোই লাগে। তারপরে দেখো প্রায় 8:30 বেজে গেছে। সাবা সারা খেলো আর আমি খেলাম, আলহামদুলিল্লাহ ভালোই। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।